নমস্কার, ফিল্মি চন্দন চ্যানেলে আপনাকে স্বাগত। কালকে সবাই ওয়ার টু মুভি ট্রেলার নিয়ে এত ব্যস্ত ছিল যে তার মাঝখানে কখন একটা মুভি বেরিয়ে গেছে মানুষের হয়তো জানাই নেই। সেই মুভিটার নাম সার্জারিন। আমার যেহেতু জিও সিনেমার সাবস্ক্রিপশন ছিল, দেখতে দেখতে দেখলাম যে সার্জারিন বলে একটা মুভি রিলিজ হয়েছে। সার্জারিন মুভিটা দেখলাম এবং সেই মুভিটা নিয়ে আপনাদের সামনে কিছুটা বলবো। আচ্ছা, মুভিটি ডিরেক্ট করেছে কায়োজি ইরানি। কায়োজি ইরানি হচ্ছে এটা তার ডেবিউ ফিল্ম। তার কায়োজি ইরানি সম্বন্ধে বলি যে কায়োজি ইরানি হচ্ছে বমন ইরানি, যে এমবিবিএস যে মুভি ছিল তার যে প্রফেসর ছিল, বা 3 ইডিয়টস এর যে প্রফেসর ছিল, যে বমন ইরানির ছেলে। আচ্ছা, এটা তার প্রথম ডিরেক্ট করা মুভি। প্রোডাকশন আছে করণ জোহর আর স্টার স্টুডিও। করণ জোহর আর স্টার স্টুডিও এই মুভিটি প্রডিউস করেছে এবং এর রিলিজ ডেট ছিল 25শে জুলাই 2025, মানে কালকে। আছে পৃথ্বীরাজ সুকুমারন, কাজল আর ইব্রাহিম আলী খান। আচ্ছা, ইব্রাহিম আলী খান হচ্ছে, আপনারা সবাই জানেন, ইব্রাহিম হচ্ছে সৈফ আলী খানের প্রথম যে স্ত্রী ছিল অমৃতা সিং, তার পুত্র। এবং তা জানা আছে আগেও একটা এই বছরই আরেকটা ফিল্ম ওরা রিলিজ হয়েছিল ইব্রাহিম আলী খানের। সেই মুভিটার নাম হচ্ছে নাদানিয়া। সেটাও করণ জিয়ার প্রডিউস করেছিল। সেই মুভিটা মানে কেউ দেখছে বলে আমার মনে হয় না, সে একবারেই ফ্লপ ফিল্ম। সম্বন্ধে আমি বলতে গিয়ে একটা কথা বলি, সরজমিন স্টোরি কি। আর সরজমিনের স্টোরি হচ্ছে, যদি বলতে হয়, আমার সরজমিন টোটাল মুভিটা দেখে যেটা আমার মনে হয়েছে যে এটা হচ্ছে যে বিজয় থালাপতির লিও সিনেমা আছে, আর আমির খান অভিনীত ফানা যে সিনেমা আছে তাতে কাজল হিরোইন ছিল, সেই দুটো মুভির সংমিশ্রণে তৈরি এই সার্জামিন সিনেমা। আমার দেখে এটাই মনে হয়েছে। আচ্ছা, সার্জামিনের স্টোরি কি আছে না, সার্জামিনের যে হিরো অর্থাৎ পৃথ্বীরাজ সুকুমারন, সে হচ্ছে এক আর্মি অফিসার বা কর্নেল বলা যেতে পারে। কাশ্মীরে বিভিন্ন রকম টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে, কে করছে না, আইএস গোষ্ঠী থেকে মহসিন খান বলে একজন। এবার মহসিন খানকে উনি হচ্ছে কাশ্মীর থেকে ধরেন, মহসিন খান এবং মহসিন খানের ভাইকে, এবং তাদেরকে জেলে পড়া হয়। এইবার যে আছে যে পৃথ্বীরাজ যে ছেলে অর্থাৎ ইব্রাহিম আলী খান, ছোটবেলা থেকে একটু অ্যাবনর্মাল। সেই জন্য পৃথ্বীরাজ মানে বাবা, সে প্রথম থেকেই তার ছেলের প্রতি একটি শক্ত মনোভাব থাকে, যাতে ছেলে শক্তিশালী হয়, এবং ছেলে ভাবে যে বাবা আমি যেহেতু অ্যাবনর্মাল, আমাকে বাবা হয়তো পছন্দ করেনি। আর হচ্ছে কাজল মা হচ্ছে একজন মা, যেমন হয় ছেলে যত যেই খারাপ হোক না কেন, ভালো ভালো মায়ের চোখে তো ছেলেই মা যথারীতি কাজল ছেলেকে প্রচন্ড ভালোবাসে। এইবার যেহেতু মহসিন খানকে ডিলেট করার পর মহসিনের গোষ্ঠী, ঠিক আছে, তাকে ছাড়িয়ে আনার জন্য ইব্রাহিম আলী খান অর্থাৎ পৃথ্বীরাজ সুকুমারের ছেলেকে কিডন্যাপ করে নেয়, কোনোভাবে কিডন্যাপ করে নেয়, এবং কিডন্যাপ করে তাকে রাখে, এবং তার মহসিন খানের ভাইকে ছাড়ার জন্য বলে। এবং সেটা এবার যে পৃথ্বীরাজ সুকুমার যে আছে, মানে কর্নেল যে আছে, সে কোনো মতেই ছাড়তে রাজি না। কারণ যে রাতে অত বড় একটা টেররিস্ট যে অসংখ্য মানুষকে মারছে বা বিস্ফোরণ করছে, তাকে কোনো মতেই ছাড়তে রাজি হয়নি। কিন্তু যেহেতু কাজল যেহেতু মা, কর্নেল যে স্ত্রী, সে অনেক রকম কথা বলে, অনেক সেন্টিমেন্টাল কথা বলে, এবং সে শুধু একজন সোলজার নয়, সে একজন বাবা, সেটাকে বোঝার চেষ্টা করে, এবং এবং সব শেষে ছাড়তে রাজি হয় মহসিন খানকে। এবং মহসিন খান কোনো এক জায়গায় মহসিন খানকে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং সেইখানে কর্নেলের পুত্রকে ছাড়ানোর কথা হয়। কিন্তু হঠাৎ করে কর্নেলের দেশভক্তি জেগে যায়, সে মনে হয় আমার পরিবারের আগে আমার দেশ আগে, সেই জন্য সে তার মহসিন খানের ভাইকে মেরে দেয়, এবং যথারীতি কর্নেলের ছেলে তাদের কাছেই রয়ে যায়। এবং কর্নেলের ছেলেকে তার বাবার বিরুদ্ধে এবং তার ব্রেন ওয়াশ করে এবং তাকে শক্ত সমর্থ করে তার বাবার বিরুদ্ধেই ইন্ডিয়াতে পাঠায়, এবং কর্নেলকে মারার জন্য বা ইন্ডিয়ার ক্ষতি করার জন্য পাঠিয়ে দেয়। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এবং শেষে তার বাবার প্রতি মায়ের প্রতি ভালোবাসা জেগে যায় সে, এবং ফিরে আসে। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এবং ওই শেষের দিকে কাজলের একটা কি বলবো, একটা সারপ্রাইজিং, একটা প্রথম থেকেই মা হিসেবে অভিনীত করবে, এবং শেষে একটা সারপ্রাইজিং কিছু একটা পাবেন, ঠিক আছে, যেটা আপনি একটু হিন্টস দিচ্ছি, যেটা আপনারা
ফানা সিনেমাতে আমির খান যেমন শেষের দিকে আপনারা পাবেন, সেরকম এই সিনেমাতে একটু পাবেন, ট্র্যাজেডি পাবেন। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। স্টোরিতে এমন কিছু নেই, এরকম চিরাচরিত এরকম ঘষাপিটা কাহিনী আপনারা আগেও দেখেছেন। সবচেয়ে আমি একটাই কথা বলবো, আগে যেটা বললাম যে আপনারা যদি বিজয় থালাপতি অভিনীত লিও সিনেমা দেখে থাকেন এবং ফানা সিনেমা দেখে থাকেন, দুটো সিনেমা সংমিশ্রণ যদি কোনো মুভি তৈরি হয় সেটাই হচ্ছে সারজামিন। এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, এই মুভির প্লাস পয়েন্ট কি আছে? এই মুভির প্লাস পয়েন্ট আপনারা যেটা পাবেন, এই মুভির মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রত্যেকটা গান খুবই ভালো। আপনাদের মানে সিচুয়েশন অনুযায়ী, মুভির সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকটা গান আপনারা ভালো পাবেন। এবং এতে গলে লাগছে যে গানটা, যেটা ফিমেল ভার্সন শ্রেয়া ঘোষাল গেয়েছে, মেল ভার্সন সোনু নিগম গেয়েছে, দুটো ভার্সনই খুব সুন্দর। আর এতে বি প্রাকের একটা গান আছে, বি প্রাকের গানটাও অত্যন্ত সুন্দর। বে মাহিয়া বলে যে গানটা আছে, এই গানটা অত্যন্ত সুন্দর, খুব ভালো। মানে বইয়ের যে মিউজিক আর ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আচ্ছা, অভিনয় সম্বন্ধে যদি বলা হয়, তা অভিনয় হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়াল পৃথ্বীরাজ রাজকুমার প্রচুর একটা সুন্দর অভিনেতা, ভালো অভিনেতা এবং বড় মাপের অভিনেতা। এবং কাজলও সুন্দর মাপের অভিনেতা। কাজলের যে যাই পারে বলুন, কাজলকে আমরা সবাই আগে ব্ল্যাক বিউটি বলে চিনি, কিন্তু কাজলেরও যে এখনো পর্যন্ত স্ক্রিন প্রেজেন্স, সেটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। কাজলকে অত্যন্ত ভালো লাগবে যে এত বয়স হয়ে গেছে বা এই যে কিছু বুঝতে পারবেন না, কিন্তু কাজল যখনই আসবে তার অভিনয় দক্ষতা দিয়ে আপনাদের মন জয় করবে। আচ্ছা, এইখানে এবার মেন অভিনেতা আরেকটা যে কথা বলি, ইব্রাহিম আলী খান। আমি ইব্রাহিম আলী খান এক তো প্রথম কথা যে করণ জোহর সত্যিকারের নেপোটিজম তো করে, ঠিক আছে। নাদানিয়া এই বছরই নাদানিয়া ফিল্ম করছে, সেটা তো সুপার ফ্লপ। আর ইব্রাহিম আলী খানের অভিনয় কি, ইব্রাহিম আলী খান ভালো অভিনেতা এবং এই বইয়ে ভালো লেগেছে, কিন্তু এটা জঙ্গি সংগঠন হয়ে কাজ করছে, আইএস জঙ্গি কাণ্ড, এটা আপনাদের একটা কেমন লাগবে? এবার নতুন নতুন সদ্য অভিনেতা যদি কোনো আতঙ্কবাদী গোষ্ঠী হিসাবে কাজ করে এবং একটা আলাদা দর্শকদের কাছে আলাদা রকম একটা ইম্প্যাক্ট পড়ে, কেন পড়েছে কি জানি না, ঠিক আছে। কিছু কিছু জায়গায় আপনাদের পুরো একবার যেন মনে হবে সৈফ আলী খান বেরিয়ে চলে এসেছে, যে আপনাদের সৈফ আলী খান এসে দাঁড়িয়েছে। এটা আপনারা মানুন আর নাই মানুন, ঠিক আছে। বলিউডে বলুন আর ক্রিকেটে বলুন, যেখানে ইচ্ছা বলুন, কোন স্টার কিড যারা আছে, মানে যারা ছেলে, যার বাবা অনেক বড় মাপের অভিনেতা বা যে কোনো ফিল্ডে কোনো বড় মাপের কাজ করেন, তার ছেলেরা সেভাবে বিশেষ সাকসেসফুল হয়নি। আমার এইখানেও মনে হয় না যে ইব্রাহিম আলী খান ভালো, স্ক্রিন প্রেজেন্স ভালো, যে খুব একটা যে একবার বাও হাততালি বা বাজাতে হবে এরকম কোনো কিন্তু এই বইয়ে আপনারা তেমন পাবেন না। ওভার মানে মোটামুটি বলতে পারেন। অত আপনারা মুভিটা দেখলে কি বলো, যখন আপনারা কাজলকে দেখবেন তখন হয়তো ভালো লাগবে। পৃথ্বীরাজ রাজকুমারও ভালো, যেমন মনে হয় যেটা ম্যাডমেডে টাইপের ভাব, কর্নেল সেজেছে কিন্তু এটা ম্যাডমেডে টাইপের ভাব। বইয়ের কিছু সেন্টিমেন্টাল কিছু আছে, তখন সেটা তো ভালো লাগবে। ইব্রাহিম আলী খানকে কিছু কিছু জায়গায় আপনারা খুব ভালো অভিনয় করতে দেখবেন, কিন্তু যে যতই বলুন একটা সদ্য অভিনেতা, সে যদি পাকিস্তানের আইএস গোষ্ঠী নিয়ে কাজ করে, কেমন একটা মনে হয় না? সেই হিসাবে আপনাদের যেন কেমন কেমন লাগবে, যতই ভালো অভিনয় দেখবেন। আমার তো খুব একটা ভালো লাগেনি। ওভারঅল বলতে গেলে, মুভির সম্বন্ধে বলতে গেলে, একবার আপনারা দেখতেই পারেন, কিন্তু মানে একবার দেখে দ্বিতীয়বার দেখার মতো কিছু এমন কোনো ভালো মুভি নয়। আর এই বইটারও হয়তো সেটা আগে থেকে জানতো, সেই জন্য করণ জোহর এই বইটাকে নিয়ে অত কিছু করেনি, পাবলিকলি আনেনি যে সার্জামিন বলে একটা মুভি আসতেছে, আপনার সাথে জানতেই পারবেন না, কত অ্যাডও নেই, কিছু নেই, প্রমোশন নেই, কিছু নেই, ঠিক আছে। একবারও বলতে গেলে বইটি যদি রেটিং করতে হয় তাহলে 10-এ 3, মিউজিকে 10-এ 8, প্রত্যেকটা সঙ্গী ভালো, একবার নয় দুবার শুনতে পারবেন। শ্রেয়া ঘোষালের গান, ঠিক আছে, বি প্রাকের গানটা তো ভালো, সোনু নিগমের গানটা খুবই ভালো, মিউজিক 10-এ 8, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকই খুব ভালো, ঠিক আছে। সিনেমাটোগ্রাফি খুব ভালো, ভিএফএক্স তেমন কিছু নেই, তো যতটা আছে মোটামুটি ভালো। কিন্তু ওভার হচ্ছে কন্টেন্ট কি, কন্টেন্ট যদি না ভালো হয়, সে যতই ভালো সার্কাস থাকুক না কেন, যাই থাকুক না কেন, বই আপনারা দেখবেন, দেখতে ইচ্ছে করবেন। আপনারা যদি ছোট মানুষের কোনো নতুন অভিনেতা বা ছোট মানুষের আপনারা তো কাউকে চিনেননি, কিন্তু যদি আপনাদের
স্টোরি ভালো হয়, তো তার কন্টেন্ট যদি ভালো হয়, এখন অভিনেতারা কোনো ম্যাটার করে না, কিন্তু কিছু কিছু জায়গায় ম্যাটার করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাটার করে না। এখন যার স্টোরি ভালো হবে, বইয়ের মধ্যে কিছু পাবো, সেই সব বই হিট হচ্ছে। ওভারঅল বলতে গেলে সরজমিন সম্বন্ধে বলতে গেলে, সরজমিনে একদম মোটামুটি ওয়ান টাইম ওয়াচ, মানে একবার আপনাদের দেখতেই পারেন, ঠিক আছে, কিন্তু মুভির মধ্যে তেমন কিছু নেই, আর একটু তার একটু থেকে কপি করা মুভি, ঠিক আছে। আপনারা একটু দেখতে পারেন, জিও সিনেমায় অ্যাভেলেবেল আছে। এবার আপনারাও দেখুন, আপনাদের দেখে কেমন লাগলো আমরা জানান। আর সবার শেষে একটা কথা বলি, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।